إن الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم الحمد لله والسلام على عباد الذين اصطفى আল্লাহ খায়রুন আম্মা ইউশরিকুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের উপর আল্লাহর রহমত, দয়া, আল্লাহর দয়া, শান্তি ও বরকত বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজ আমরা একটি বিষয়ের উপর আলোচনা করছি। বিষয়টা হচ্ছে, আমরা শৈশবকাল থেকে এবং এই পর্যন্ত কথাটা শুনে আসছি এবং এটা আমাদের মনে প্রাণে বদ্ধমূল হয়ে গেছে। যেহেতু আমরা মুসলমান, আমরা আমাদের ধর্মীয় অনুশাসনগুলো একটি আকায়েদের উপর আমল করি। কিছু কিছু এমন বিষয় আছে যেগুলোর সাথে ইসলাম ধর্মের মৌলিক বিষয়ের সাথে কোনো সম্পর্কই নেই, অথচ আমরা এগুলো বিশ্বাস করি, এগুলো আমরা মনে প্রাণে লালন করি। এবং কিছু কিছু ওয়াজকার আছে যারা এগুলো নিয়ে এখনো ওয়াজ করে, মানুষকে কাঁদায়, হাসায়। তা আসলে কি বিষয়টি কি ইসলামের মৌলিক বিষয়? ইসলামের সাথে কি এই বিষয়ের কোনো সম্পর্ক আছে? মূল কথা হচ্ছে, আমরা যেটা জানি সেটা হচ্ছে, বা যেটা ছোটকাল থেকে আমরা দেখে আসছি, শুনে আসছি, যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই মায়ের পেটে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছেন। এইগুলোকে বিচার বিশ্লেষণ করতে হলে পবিত্র কোরআন আর হাদিস দিয়ে এগুলো বিচার বিশ্লেষণ করতে হয়। এই মনে প্রাণে লালনকৃত কথাটা আমরা এখনো, আমাদের অঞ্চলে কিছু মানুষ আছে যেগুলো এগুলো নিয়ে কথা কাটাকাটি করে, বিতর্ক করে। তো মূল কথা হচ্ছে, পবিত্র কোরআন নাজিল হয়েছে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই কোরআন দীর্ঘ 23 বছর ধরে নাজিল হয়েছে ধারাবাহিকভাবে। এই কোরআন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে আল্লাহর সময় লেগেছে 63 বছর। প্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন, তারপর 40 বছর পর্যন্ত অপেক্ষা করেছেন। 40 বছরের নবুয়ত পাওয়ার পর দীর্ঘ 23 বছর ধারাবাহিকভাবে পবিত্র কোরআন নাজিল হয়েছে, 63 বছর পর্যন্ত। সুতরাং 40 যোগ 23 সমান 63 বছর। আল্লাহর যাকে যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সারা বিশ্বের রহমত স্বরূপ পাঠিয়েছি। সেই নবীর, সেই রহমতের নবীর, যিনি রহমাতুল লিল আলামিন, দয়াস্বরূপ আল্লাহ পাঠিয়েছেন সারা পৃথিবীর জন্য, সেই নবীর উপর কোরআন নাজিল করতে আল্লাহর সময় লেগেছে 23 বছর। আর যেটা আমরা মনে প্রাণে লালন করে আসছি সেটা হচ্ছে যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই, তিনি মায়ের পেটে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছেন। 18 পারা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে, কোরআন মজিদের সূরা ফাতিহা থেকে সূরা ফুরকানের 32 নম্বর আয়াত পর্যন্ত। সূরা ফাতিহাকে 32 নম্বর আয়াত পর্যন্ত, সূরা ফুরকানের 32 নম্বর আয়াত পর্যন্ত 18 পারা, প্রায় 3000 আয়াতের উপর। তা আমরা এখানে দেখব যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ধারাবাহিক বর্ণনা, ধারাবাহিকভাবে কোরআন মজিদ নাজিল করেছেন। আল্লাহ নিজেই বলেছেন,
ওয়াকাল আল্লাযিনা কাফারু লাউলা নুজ্জিলা আলাইহিল কুরআনু জুমলাতাও ওয়াহিদ। যারা কুফরি করেছে তারা বলে যে এই ব্যক্তির উপর পবিত্র কোরআনটি একেবারে নাজিল হলো না কেন? তখন আল্লাহ বলেন, কাযালিক, হ্যাঁ আমরা এভাবে করি, লিনুসাব্বিতা বিহি ফুআদাকা ওয়া রাত্তালনাহু তারতিলা, আমরা তা খুব ভালোভাবে তোমার মন মগজে বদ্ধমূলভাবে ধীরে ধীরে আলাদা আলাদা অংশে সুসজ্জিত করেছি। অর্থাৎ ধারাবাহিকভাবে বলতে এখানে 23টি বছর সময় লেগেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই একজন প্রখ্যাত ও সম্মানিত আলেম, আল্লাহ ওনার উপর শান্তি বর্ষণ করুক। তো ওনার নামে যতগুলো যা কিছু বলা হয় সব কিছু এগুলোর সাথে ওনার যে কেরামতি, যে মাঝে মানুষ যেগুলো কিচ্ছা কাহিনী দিয়ে ওয়াজ করে এবং সাধারণ মানুষ যেগুলো বিশ্বাস করে, ওনার কেরামতির এই সমস্ত কিছু উনি নিজেও জানতেন না এবং এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। কোরআন মজিদে আয়াত দ্বারা আমরা যেটা বুঝতে পারি এবং যেটা আমরা জেনেছি, মায়ের গর্ভ থেকে যিনি নবী হয়ে এসেছেন এবং মায়ের গর্ভ থেকে যিনি শিশু অবস্থায় কিতাব পেয়েছেন, নবুয়ত পেয়েছেন, তিনি হলেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম, আমরা যদি সূরা মরিয়মের 19 নম্বর কোরআন মজিদের 19 নম্বর সূরা মরিয়মের 30 নম্বর আয়াত যদি আমরা দেখি, তাহলে ওনাকে তখন দেখা যায় তিনি শিশু অবস্থায় বলেন, কালা ইন্নী আব্দুল্লাহি আতানি আল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। শিশুটি বলে উঠল, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। এই একজন ব্যক্তি যিনি জন্মের পর শিশু অবস্থায় কথা বলেছেন এবং মানুষের সামনে মানুষের অপবাদ থেকে মাকে রক্ষা করেছেন এবং তিনি বলেছেন যে আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী বানিয়েছেন। এই এক ব্যক্তি যিনি ঈসা আলাইহিস সালাম, যাহাকে আমরা বিশ্বাস করি, উনি মায়ের গর্ভ থেকে কিতাব নিয়ে এসেছেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির ওনার নিজের লিখিত অনেক কিতাব আছে, যে কিতাবগুলোতে উনি কখনোই যে উনি বলেননি যে উনি মায়ের পেট থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছেন। এগুলো ডাহা মিথ্যা কথা, যেগুলো ওয়াজকাররা আমাদেরকে বলে বেড়ায়, আর আমরা এগুলো বিশ্বাস করে চোখের পানি ফেলি। আরো বলে, আব্দুল কাদের জিলানী যখন মক্তবে যান তখন হুজুররা অবাক হয়ে যায়। ওরা আলিফ বললে আব্দুল কাদের বা বলতেন, হুজুররা তা বললে আব্দুল কাদের জিলানী সা বলতেন। আসলে এগুলো মিথ্যা কথা। মূল কথা হচ্ছে, আমরা যদি ইতিহাস ঘাটাঘাটি করে দেখে যাই, যে ঈসা আলাইহিস সালামকে যখন মক্তবে পাঠানো হয়েছিল, তখন ঈসা আলাইহিস সালামের শিক্ষক ওনার পরিবারের অভিভাবকদের ডেকেছিলেন। ওনার শিক্ষক ছিলেন জেকিউস। ওনার পরিবারের অভিভাবকদের বলেছিলেন যে এই ছেলেটি অধিক জ্ঞানী, এটা আমাদের থেকে অনেক জ্ঞান রাখে। এটা হচ্ছে সত্যি কথা। সুতরাং আমাদের ইমানকে হরণ করার জন্য, ডাইভার্ট করার জন্য কিছু ওয়াজকার আছে, যারা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এবং নিজের দলকে, নিজের মতকে কোরআন হাদিসের ঊর্ধ্বে নিয়ে যাওয়ার জন্য মানুষকে বিভ্রান্তিমূলক কথা বলে। আর সাধারণ মানুষ তো এদের কোনো দোষ নেই, তারা এগুলো বিশ্বাস করে। তো মূল কথা হচ্ছে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই উনি প্রখ্যাত আলেম এবং উনি যে মায়ের পেটে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেননি, এটা সত্য কথা। এবং ওনার নামে এগুলো যারা মিথ্যা কথা বলে, এগুলো সব মিথ্যা কথা। মোট কথা, ইসলামের যে কোনো কিছু পবিত্র কোরআন মজিদ ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে। ইসলামের নামে যে কেউ যে কিছু বলুক, যেমনভাবে বলুক, সবগুলো আমাদেরকে পবিত্র কোরআন মজিদ ও হাদিস দিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে হবে।
তখন আমরা কোনটা সঠিক কোনটা বেঠিক পার্থক্য করতে পারব। আজকে সময়ের এই পরিসরে এটুকুই বলবো যে আব্দুল কাদের জিলানী কোনোদিন কোনো অবস্থাতেই মায়ের পেটে 18 পারা কোরআন মজিদ মুখস্থ করেননি। যারা বলেন তিনি করেছেন তাদের কথাগুলো ভিত্তিহীন এবং মিথ্যা কথা। এই কথার কোরআন মজিদ ও হাদিস দ্বারা কোনো প্রমাণ নেই। সুতরাং এগুলো বিশ্বাস করলে আমাদের ঈমান থাকা না থাকার একটা বিষয় চলে আসে এবং সন্দেহ চলে আসে। তো আমাদেরকে সবসময় যে কোনো কিছু যারা যেইভাবে বলুক, যত বড় আলেমে বলুক, যত বড় মৌলবী বলুক, আমাদেরকে কোরআন হাদিস দিয়ে এগুলো পরীক্ষা নিরীক্ষা করতে হবে। পবিত্র কোরআনের সূরা নাহলের 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে যখন মায়ের পেট থেকে বের করছি তখন তোমরা কিছুই জানতে না। সুতরাং কোনো মানুষ মায়ের গর্ভে থেকে কোনো কিছু জানে না। সূরা নাহলের 78 নম্বর আয়াত অনুযায়ী, কারণ আমাদেরকে আয়াতের উপরে বিশ্বাস করতে হবে। যদি কোরআনের উপরে আমাদের বিশ্বাস না থাকে তাহলে আমাদের ঈমান থাকবে না, আমরা কুফরিতে নিমজ্জিত হয়ে যাব। 78 নম্বর সূরা নাহলের 16 নম্বর সূরা নাহলের 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহু আরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। তোমাদেরকে যখন মায়ের পেট থেকে বের করা হয়েছে তখন তোমরা কিছুই জানতে না। কিছুই জানতো না। কোনো মানুষ কিয়ামতের আদি থেকে অন্ত পর্যন্ত মায়ের পেটে কেউ কিছু জানে না। যা জানে পৃথিবীতে এসেই জানে। শুধু একজন, যিনি নবী ঈসা আলাইহিস সালাম, যিনি মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরেই বলেছিলেন যে আমাকে নবী বানিয়েছেন, আমাকে কিতাব দিয়েছেন, আমি আল্লাহর বান্দা। আমাদেরকে সর্বদা সবসময় যারা এই কথাগুলো বলে তাদেরকে সুন্দরভাবে কোরআন মজিদ দিয়ে হাদিস দিয়ে এগুলো বুঝিয়ে বলতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।